আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আজকের 7 জানুয়ারি 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কালো কুয়াশা বেল্টের মধ্যেই নিম্নচাপে মেঘ বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে উত্তাল পশ্চিম বঙ্গোপসাগর তৈরি হয়েছে শক্তিশালী বৃহৎ লঘুচাপ। আগামী 48 ঘন্টার মধ্যেই রূপ নিতে পারে নিম্নচাপে। নিম্নচাপের দূরবর্তী প্রভাবে দেশের বেশ কিছু অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা। এদিকে ঘন কালো কুয়াশা বেল্টের জন্য হু হু করে নামছে দেশের গড় তাপমাত্রা। আজ রাতের মধ্যেই তাপমাত্রা দেশের বেশ কিছু অঞ্চলে 6 ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের স্যাটেলাইট রাডার বা কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো দর্শক, আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি রাজধানী ঢাকা বিভাগ হতে শুরু করে খুলনা, বরিশাল, এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে গতকাল যে শক্তিশালী কুয়াশা বেল্ট তৈরি হয়েছিল সেটি এই মুহূর্তে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তবে দুঃসংবাদ হচ্ছে পরবর্তী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত আবারও নতুনভাবে কয়েকটি কুয়াশা বেল্ট দেশের মধ্যে প্রবেশ করতে পারে। এজন্য আজকে যে রোদ উঠেছে এর মানে এই নয় যে কুয়াশা বেল্ট একেবারেই বিদায় নিয়েছে। পরবর্তী 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত নতুন নতুন কুয়াশা বেল্ট সারা দেশের মধ্যে অবস্থান করতে পারে। ভারতের নয়াদিল্লি, পাটনা অঞ্চল হতে আরও একটি নতুন কুয়াশা বেল্ট দেশের দিকে অগ্রসর হতে পারে বলে আমরা এই মুহূর্তে ধারণা করছি। দর্শক, এদিকে আবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে একটি শক্তিশালী বৃহৎ লঘুচাপ। লঘুচাপের কেন্দ্রের 50 কিলোমিটার মধ্যে দেখা যাচ্ছে শক্তিশালী গভীর সঞ্চালনশীল মেঘমালা একত্রিত হচ্ছে এবং বাংলাদেশের প্রায় উপকূলীয় অঞ্চলের খুব কাছাকাছি এলাকায় কিন্তু কিছু মেঘমালা চলে এসেছে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের মেঘ উপকূলীয় অঞ্চলগুলোতে অবস্থান করতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের। তো দর্শক, এই মুহূর্তে শক্তিশালী লঘুচাপটি পরবর্তী 72 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং সেটি সরাসরি শ্রীলঙ্কাতে আঘাত হানতে পারে। তবে এর দূরবর্তী প্রভাব বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলোতে পড়তে পারে, তবে এর সরাসরি প্রভাব তেমন কোনো পড়ার সম্ভাবনা নেই। এছাড়া লঘুচাপের দূরবর্তী প্রভাবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জেলাতে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এই মুহূর্তে চলে আসলাম তাপমাত্রা পরিস্থিতিতে। দেখে নেব পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের কোন কোন জেলাগুলিতে শীতের প্রকোপ কেমন থাকতে পারে। তো শুরুতেই রংপুর বিভাগের রংপুরের আশেপাশে যে সমস্ত জেলাগুলি রয়েছে, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গাতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। দু এক অঞ্চলে 9 বা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা পরিস্থিতি পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুরে থাকতে পারে এবং এই সমস্ত অঞ্চলগুলোতে ঘন কালো কুয়াশা বেল্টের উপস্থিতি আস্তে আস্তে অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে প্রিয় দর্শক, সর্বনিম্ন তাপমাত্রা এগিয়ে থাকতে পারে রাজশাহী বিভাগের পাবনা, ভেড়া এই অঞ্চলগুলোতে 7 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসতে পারে। ঈশ্বরদী, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর 7 ডিগ্রি সেলসিয়াস, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটেও 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে আসতে পারে। দু এক অঞ্চলে 6 ডিগ্রি সেলসিয়াসও দেখাচ্ছে। এদিকে বগুড়া, জয়পুরহাট, পট্টিনতলা, আক্কেলপুর, সিরাজগঞ্জ, নাটোর, সিংড়া অঞ্চলগুলোতেও 8 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পরিস্থিতি আজকে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর অঞ্চলে তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। নেত্রকোনা ও ময়মনসিংহে দেখা যাচ্ছে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। মৌলভীবাজার, হবিগঞ্জে তাপমাত্রা পরিস্থিতি 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর এই সমস্ত অঞ্চলগুলোতে 7 ডিগ্রি, আলমডাঙ্গা, দামোড়হদা 7 ডিগ্রি, এদিকে মাগুড়া, যশোর, এরপর ঝিনাইদহ 7 ডিগ্রি, কোটচাঁদপুর, নড়াইল 7 ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, বাগেরহাট, মোংলা, শ্যামনগর অঞ্চলগুলোতেও দেখা যাচ্ছে মোটামুটি 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং তীব্র ঘন কালো কুয়াশা বেল্ট থাকার সম্ভাবনা। এদিকে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলার আশেপাশে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস, বরগুনা, পটুয়াখালীতে দেখা যাচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা পরিস্থিতি থাকতে পারে এবং হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। রাজধানী ঢাকার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ঢাকা, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ এবং এদিকে গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, বাংশাইল, কালীহাটিতে 11 ডিগ্রি সেলসিয়াস, শিবালয় থেকে দেখা যাচ্ছে ফরিদপুর, রাজবাড়ী, পাংশা, মকসেদপুর 10 ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জ, এদিকে গৌরনদী থেকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জে তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে দীঘিনালা, লংকদু, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে 10 ডিগ্রি, সাজেক, মানিকছড়ি, হাটহাজারী, বিলাইছড়িতে 10 ডিগ্রি, রাওয়ানছড়ি, এদিকে চট্টগ্রাম দেখা যাচ্ছে 12 ডিগ্রি, থানচি, বান্দরবনে 10 ডিগ্রি, এদিকে মহেশখালী, টেকনাফ, কক্সবাজারে 10 ডিগ্রি। দর্শক, এবার আসছে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে। পশ্চিমবঙ্গের কলকাতাতে 10 ডিগ্রি সেলসিয়াস, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে 8 ডিগ্রি, খড়গপুরে 8 ডিগ্রি, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানে 8 ডিগ্রি সেলসিয়াস, এদিকে দেখা যাচ্ছে শান্তিপুর এবং কাটোয়া, সিউড়ি, নলহাটি এই অঞ্চলগুলোতেও 8 ডিগ্রি সেলসিয়াস, এবং এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, মালদাতে 10 ডিগ্রি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে 9 ডিগ্রি, এদিকে শিলিগুড়িতে 10 এবং দার্জিলিংয়ে দেখা যাচ্ছে -1 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসতে পারে। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ারেও 10 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। আসামের শিলংয়ে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, এবং এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, রামপুরা, আইজলে তাপমাত্রা পরিস্থিতি 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়া। আল্লাহ হাফেজ।